তো বন্ধুরা, হাতে মাখা ডিমের রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 11খানা ডিম। আর আলুগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ডিমগুলোকে সেদ্ধ করে নিলাম। এখানে আমি কড়াইতে সর্ষের তেল একটু বেশি করে দিয়ে আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপরে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এরকম চাকু দিয়ে গোল গোল করে একটু কাট করে নিলাম। তাতে কি হবে, এখানে আমি যে মশলাগুলো দেবো সেগুলো কিন্তু সুন্দরভাবে ঢুকবে। একটা টমেটো বাটা দিয়ে দিলাম, এই কাঁচা ডিমের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল কিন্তু। তারপরে দিয়ে দিলাম হলুদ আর নুন পরিমাণ মতন, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আপনাদের আন্দাজ মতন আপনারা দেবেন, দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ চামচ মতন, আর দিলাম দুটো তেজপাতা আর লেবু রস। এবার হালকা হাতে সুন্দরভাবে ডিমের সাথে সব মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তারপর কড়ার মধ্যে সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে বেরেস্তার মতন করে ভেজে নিয়ে মাখানো ডিমগুলোকে আমি দিয়ে দিলাম। এবার হালকা হাতে খুন্তি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে ডিমগুলোকে মশলার সাথে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু কষিয়ে কষিয়ে এই হাতে মাখা ডিম কিন্তু রান্না করে নিতে হবে। একদম মাংসের মতন টেস্ট হবে, বানিয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। তারপরে কষাতে কষাতে 5 মিনিট মতন একটু ঢাকা দিয়ে আমি আরও একবার ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। যে যেরকম পরিমাণ ঝোল বা গ্রেভি রাখবেন সেই বুঝে কিন্তু জলটা দেবেন। এবার আলুগুলোকে, ভাজা আলুগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে আরও একবার 5 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে নিলাম। ঢাকা দিয়ে বন্ধুরা নামিয়ে নিলাম। এতে কী হবে, আলুগুলোকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে সবার লাস্টে চিনি আর গরম মশলা ছড়িয়ে নিলে কিন্তু রেডি আমাদের এই হাতে মাখা ডিম। অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।